আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো বাচ্চাদের ঔষধ। সাধারণত বাচ্চারা ওষুধ খাইতে চায় না। আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করার জন্য বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। তার মধ্যে রোগ ব্যাধির একটা পরীক্ষার একটি মাধ্যম, এবং এই রোগ ব্যাধিতে আবার আল্লাহ তাআলাই আরোগ্যতা প্রদান করে একটা মাধ্যমে তার মধ্যে একটি ওষুধ একটি মাধ্যম। তো ডাক্তারের কাছে গেলে ওষুধ যেহেতু দেয়, সেটা ওষুধ দুই কোয়ালিটি হয়ে থাকে, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি। হোমিওপ্যাথি একটু ধীরস্থে কাজ করে আর অ্যালোপ্যাথি দ্রুত কাজ করে। তো আজকে এই অ্যালোপ্যাথি কয়েকটা 4টি ওষুধ নিয়ে আমরা আলোচনা করব, যে ওষুধগুলো সাধারণত জ্বর ঠান্ডার জন্য ব্যবহৃত হয়ে থাকে, কাশির জন্য। ঠিক আছে, তো এগুলো বাচ্চাদের কিন্তু কমন। এই 4টি ওষুধ নিয়ে আসার কারণ হলো, অবশ্যই আপনারা জানতে পারবেন যে প্রথমেই আমরা যেটা দেখতে যাচ্ছি যে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক আছে, কিন্তু বর্তমানে প্রচলিত অ্যান্টিবায়োটিক ডাক্তাররা যেটা দিয়ে থাকে সেটা হলো এই অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, তো অ্যাজিসিন গ্রুপ অ্যান্টিবায়োটিকটা নিয়ে আসার কারণ হলো প্রথমেই তিক্ত স্বাদমুক্ত। ওষুধের স্বাদ যেহেতু ম্যাক্সিমামই তিতা থাকে, সেই হিসাবে বাচ্চারা আরও এটি পছন্দ করে না। এবং ওষুধ মানে এই ওষুধ, এটা কিন্তু খেতে অবশ্যই বেশ স্বাদী, ম্যাক্সিমাম হাতে গোনা দু একটা ওষুধ বাদে। তো অ্যাজিথ্রোমাইসিন এই অ্যান্টিবায়োটিকের এই মানে গ্রুপের মধ্যে এই অ্যাজিসিন গ্রুপটা প্রথমে মুখে দিলে হালকা মিষ্টি স্বাদ পাওয়া যায়, পরে গেলার পরে হালকা একটু তেতা লাগে। আর একটা বিষয় খেয়াল করতে হবে, বাচ্চাদের যে কোনো কিছু খাওয়ানোর আগে ওষুধ থেকে শুরু করে অবশ্যই সেটা উচিত তার বাবা মা যা গার্জেনের সেই স্বাদটা অবশ্যই একটু টেস্ট করে দেখা প্রথমে হালকা করে। ঠিক আছে, তো আসলেও এটা কী ধরনের স্বাদ, সেটা খাবার হতে পারে বা ওষুধ হতে পারে। তো এটা এই বললাম যে মিষ্টি পরে গেলার পরে একটু তেতা লাগে। তো অন্যান্য অ্যাজিথ্রোমাইসিন বিভিন্ন কোম্পানির আছে, তবে আমি দু একটা টেস্ট করে দেখেছি, তাদের মধ্যে তিক্ত ভাবটাই বেশি। তবে এটা যেহেতু তিক্ত স্বাদমুক্ত, সেই হিসাবে এটা বাচ্চাদের আপনারা ট্রাই করতে পারেন। গ্রুপ এ হলেই হলো, মানে নাম বা কোম্পানি কিন্তু ভিন্নতা দিয়ে কিছু যায় আসে না। এটা হলো অপসনিন ফার্মার একটি ওষুধ। ঠিক আছে, অ্যাজিথ্রোমাইসিন। তারপরে আমরা আসি টুফেন। এটা বাচ্চাদের ঠান্ডা এবং কাশির জন্য খুবই উপকারী একটি ওষুধ, বহুল ব্যবহৃত কিটোট্রুফেন গ্রুপের। এই গ্রুপের আর অন্যান্য কোম্পানির বিভিন্ন ওষুধ আছে। এটা বেক্সিমকো ফার্মার একটি ওষুধ। তো এই ওষুধটা কিন্তু আপনার এই যে চিনি মুক্ত হলেও হালকা টক এবং মানে হালকা মিষ্টি জাতীয়, টক মিষ্টি জাতীয় একটা ফ্লেভার বা টেস্ট আসে, যা বাচ্চারা অনেকটা পছন্দই করে। আমার ছেলে ওষুধ খাইতেই আগ্রহী না, সেই সুবাদে কিন্তু সেই ওষুধটা খায় আর কি। তো আপনারা যদি এই গ্রুপের ওষুধ ডাক্তার সাজেস্ট করে থাকে, তবে এই ওষুধটা ট্রাই করতে পারেন। তো আরেকটা ওষুধ আছে স্কোয়ার ফার্মার অ্যালারিট। এইটারও কিন্তু সেম টু সেম একই কাজ, শুধু স্কোয়ার ফার্মা আর একটা হলো বেক্সিমকো ফার্মা। এই টুফেন এবং অ্যালারিট দুইটি স্বাদ সেম। ঠিক আছে, আপনারা এটাও ট্রাই করতে পারেন। আর এই টুফেন অ্যালারিট কাজও একই, গ্রুপও একই, স্বাদের দিক দিয়েও একই। ঠিক আছে, যে কোনো একটা আপনারা ট্রাই করতে পারেন, বা অন্য কোম্পানি যদি জানা থাকে সেই সুবাদে আপনারা যেটা বাচ্চা খেতে চাই সেটা ট্রাই করতে পারেন। জাস্ট আমি আপনাদের উপকারার্থেই এই ভিডিও করতেছি, কারণ এই ওষুধের স্বাদ খুঁজে বের করার জন্য অনেক ওষুধ কিনে ফেলেও দেওয়া লাগছে। কারণ বাচ্চারা যদি ওষুধ না খায়, সেটা কিন্তু খুবই দুশ্চিন্তার একটি বিষয়, কারণ ওষুধের মাধ্যমে আল্লাহ তাআলা রোগ ব্যাধি সারিয়ে তোলেন। ঠিক আছে, ওষুধ না খেলে বাচ্চারা কিন্তু সুস্থ হতে দেরি লাগে। ফার্স্ট সিরাপ, জ্বর বাচ্চাদের কমন একটি ব্যাধি। তো এটা যারা নাফা সিরাপটি বহুল প্রচলিত, তো নাফাটা হালকা তেতা, তো এরা এই তিক্ত স্বাদ ওষুধটা বাচ্চা খেতে না চাইলে আপনারা এই ফার্স্ট প্যারাসিটামল গ্রুপের ওষুধটা ট্রাই করতে পারেন। একমি কোম্পানির মিষ্টি সুস্বাদু স্ট্রবেরি এবং পাইনাপেল স্বাদযুক্ত, অর্থাৎ স্ট্রবেরি এবং পাইনাপেলের স্বাদ আছে এটার মধ্যে, মিষ্টি এবং সুস্বাদু। কালারটা হলো হালকা গোলাপি কালার এই ওষুধের। বাচ্চারা যদি তেতা এই প্যারাসিটামল গ্রুপের ওষুধ না খেতে যায়, সেই সুবাদে আপনারা এই ফার্স্ট সিরাপটি এটা জ্বর বা ব্যথা হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্রাই করতে পারেন। তারপর আসবো মিরাটেন। এটা হলো বিউটামিরেট সাইট্রেট আইএনএন সিরাপ এই গ্রুপের। এটা চিনিমুক্ত মেন্থল এবং কমলার স্বাদ। অরিজিনালি এটা কমলার স্বাদেরই একটি ওষুধ। কমলার ছোলা বা লেবুর ছোলা বেশি চিপড়ালে হালকা একটু তিতার মতো লাগে, তো স্বাদটা কিন্তু কমলার রসেরই সেম টু সেম, ওই রকম হালকা একটু তিতা আছে। তো এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই আপনারা বাসাতে সেবন করাবেন। তবে এর কাজ হলো শুষ্ক কাশি, কফ দূর করা, শ্বাসনালী পরিষ্কার করা এবং শ্বাসনালী প্রদাহ করা।
বাচ্চারা যদি ঠান্ডার সাথে কাশে, তো সেই সুবাদে এই ট্রুফেন এর পাশাপাশি এই সিরাপটা ডাক্তার অনেক সময় দিয়ে থাকে, বা এই গ্রুপের অন্যান্য সিরাপ আছে। তবে এই স্বাদটা বাচ্চাদের অনেকটা সয়েজেবল, এটা বাচ্চারা খেতে চায়, কারণ ম্যাক্সিমাম বাচ্চারাই কমলা পছন্দ করে। ঠিক আছে, তো সেই সুবাদে আপনারা এই ওষুধটা, এটা হলো এসকেএফ ফার্মাসিউটিক্যালসের ওষুধ। ঠিক আছে, সেই সুবাদে এই ওষুধটা আপনারা ট্রায়াল করে দেখতে পারেন। তো আশা করি এই ভিডিও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং আপনাদের উপকার বয়ে আনবে। নেক্সট অন্য কোনো উপকারী ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।